দেখুন বন্ধুরা, আজকে আমাদের কাঁকড়া রান্না হবে। সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি বড় বড় 4খানা কাঁকড়া নিয়ে নিয়েছি। দেখুন, এই যে কাঁকড়াগুলো একদম কিন্তু জ্যান্ত, সমুদ্র থেকে নিয়ে আসতে ধরে নিয়ে এসছে। এই দেখুন বড় বড় কাঁকড়াগুলো, দেখেছো একটা কত বড় বড় কাঁকড়া। এই যে এই কাঁকড়াগুলোকে আজকে আমি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলুন কাঁকড়াটাকে কেটে নিয়ে আগে। এই যে আমি প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা যে গরম হয়ে গেছে। আর এই যে কাঁকড়াটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এর উপরে তেলে দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। অল্প করে হলুদ দিয়ে দেবো, দিয়ে এর সঙ্গে একটু লবণ দিয়ে দেবো। এবার কাঁকড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এবার কাঁকড়াটাকে এক পাশে সরিয়ে রেখে দেবো। এবার এখানে আমি একটু তেল দিয়ে দেবো। তেলটাকে একটু ভালো করে নেড়ে নেব। নেওয়ার পরে আমি এখানে দেখুন কেটে রেখেছি পেঁয়াজ, 3খানা বড় বড় পেঁয়াজ, 2টো টমেটো আর 2খানা আলু কেটে সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলুটাকে একটু ভেজে নেব। এবার আলুটাকে তুলে নেব। এবার আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি, মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। ওপরে ভরে চালিয়ে দিয়ে এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ, অল্প করে লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো। এটাকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু এবার ফুটে গেছে। এবার আমি এখানে যে মাছ আর কাঁকড়া আর আলু ভেজে রেখেছিলাম, এগুলো এর ভেতরে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু হয়ে গেছে কাঁকড়াটা।
এই দেখুন বন্ধুরা, আজকে শেফালির রান্নাঘরে কিন্তু সমুদ্রের কাঁকড়ার ঝাল হচ্ছে। এই যে একদম পুরো মাংসের মতন কষা কষা কাঁকড়ার ঝাল রেডি হয়ে গেছে। তবে রেসিপিটা ভালো লাগলে কিন্তু শেফালির রান্নাঘরটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব না করা থাকলে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।